বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয় বাসায় আছো, সুস্থ আছো। কোভিড-19-এর কারণে দীর্ঘদিন তোমরা প্রতিষ্ঠানে ক্লাস করতে পারছো না, তাই প্রিন্সিপাল স্যারের নির্দেশক্রমে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ মনোয়ারা খাতুন, প্রভাষক গণিত, শার্শা উপজেলা কলেজ। তো শিক্ষার্থীরা, আজ আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের দশম অধ্যায় সম্পর্কে জানব এবং সমস্যার সমাধান করব। আমাদের দশম অধ্যায়ের বিষয়বস্তু ইন্টিগ্রেশন অর্থাৎ যোগজীকরণ। যেহেতু আমরা পূর্বের অধ্যায়ের ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ শেষ করেছি, সুতরাং ইন্টিগ্রেশন করতে কিছুটা সুবিধা হবে, কারণ ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন পরস্পর বিপরীত প্রক্রিয়া। তো এখন আমরা জানি যোগজীকরণ কি। কোনো ফাংশন এফ অফ এক্সের যোগজ নির্ণয়ের পদ্ধতিকে যোগজীকরণ বলে। যদি ডিডিএক্স অফ এফ অফ এক্স ইজ ইকাল টু যদি ডিডিএক্স অফ ক্যাপিটাল এফ অফ এক্স ইজ ইকাল টু স্মল এফ অফ এক্স হয়, তবে ক্যাপিটাল এফ অফ এক্সে স্মল এফ অফ এক্সের প্রতি অন্তরজ বা অনির্দিষ্ট যোগজ বলা হয়। একে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ইন্টু ডিএক্স দ্বারা প্রকাশ করা হয়। ইন্টিগ্রেশন দুই ধরনের, অনির্দিষ্ট ইন্টিগ্রেশন এবং নির্দিষ্ট ইন্টিগ্রেশন। তো প্রথমে আমরা যোগজীকরণের প্রাথমিক সূত্রাবলীগুলো জেনে নেব। সূত্রগুলো পর্যায়ক্রমে দেয়া হলো। শিক্ষার্থীরা, তোমরা সবাই সূত্রগুলো ভালোভাবে দখলে নিয়ে আসবে। এখন আমরা সূত্র প্রয়োগ করে কয়েকটা সমস্যার সমাধান নির্ণয় করব। সমস্যা নম্বর 1, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 9 ডিএক্স এর যোজিত ফল নির্ণয় করব। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 9 ডিএক্স ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার 9 প্লাস 1 ডিভাইডেড বাই 9 প্লাস 1 প্লাস সি। যেহেতু আমরা পূর্বের সূত্রে দেখলাম ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি। এক্স টু দি পাওয়ার এনটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। এনের মান যে কোনো ধ্রুবক হতে পারে, সবগুলোর ক্ষেত্রে একই সূত্র অ্যাপ্লাই হবে। এরপর ক্যালকুলেশন 1/10 এক্স টু দি পাওয়ার 10 প্লাস সি, এটা অ্যান্সার। সমস্যা নাম্বার 2, ইন্টিগ্রেশন 1/³ রুট এক্স স্কোয়ার ডিএক্স এর যোজিত ফল নির্ণয় করতে হবে। তো সমাধানে ইন্টিগ্রেশন 1/³ রুট উঠে গেলে এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/3 ইন্টু ডিএক্স। যখন এক্সটা আমরা উপরে উঠাই দেব, তখন এক্স টু দি পাওয়ার -2/3 ইন্টু এক্স হবে। এরপর একই নিয়মে পূর্বের সূত্র অ্যাপ্লাই করে এক্স টু দি পাওয়ার -2/3 প্লাস 1, এখানে এনটা হচ্ছে -2/3 ডিভাইডেড বাই -2/3 প্লাস 1 প্লাস সি।
এখানে আমরা একটা যখন ইন্টিগ্রেশন শেষ হয়ে যাবে একটা যোগজীকরণ ধ্রুবক সি যোগ করতে হবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই, যেহেতু এটা একটা অনির্দিষ্ট ইন্টিগ্রেশন। এরপর ক্যালকুলেশনে আসি। এক্স টু দি যোগ বিয়োগ করার পরে এক্স টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই 1/3 প্লাস সি ইজ ইকাল টু 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস সি, এটা অ্যান্সার। সমস্যা নম্বর 3, ইন্টিগ্রেশন 1/x ইন্টু 1 প্লাস 1/x ইন্টু ডিএক্স এর যোজিত ফল নির্ণয় করতে হবে। সমাধানের প্রথমে আমরা 1/x দ্বারা x প্লাস 1/x কে গুণ করে দিব। এই গুণ করার পরে আমাদের এসছে x প্লাস 1/x স্কয়ার ইন্টু ডিএক্স। এরপর আমরা ইন্টিগ্রেশনটা ভাঙায় দিব। যদি ইন্টিগ্রেশন ইউ প্লাস ভি ইন্টু ডিএক্স হয় তাহলে ইন্টিগ্রেশন ইউ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ভি ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 ডিএক্স মানে হচ্ছে এক্স প্লাস, এবার এক্সের পার্ট উভয় যখন উঠাই দিচ্ছে তখন ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার -2 ডিএক্স হলো। তাহলে ইন্টিগ্রেশন 1 ডিএক্স সমান এক্স যোগ এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1 অর্থাৎ এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস সি। এরপর ক্যালকুলেশনে এক্স প্লাস এক্স টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই -1 প্লাস সি ইকুয়াল টু এক্স মাইনাস 1/x প্লাস সি, এটা অ্যান্সার। সমস্যা নম্বর 4, ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস cos 2x ইন্টু ডিএক্স। এরপর আমরা এটা সমাধান করব। ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস cos 2x ডিএক্স ইকুয়াল টু রুট ওভার 2 সাইন স্কয়ার এক্স ইন্টু ডিএক্স। আমরা জানি 2 সাইন স্কয়ার এক্স এর সূত্র 1 মাইনাস cos 2x। এবার রুটটা আমরা আলাদা করে দিব। রুট ওভার 2 ইন্টু রুট ওভার সাইন এক্স স্কয়ার মানে সাইন এক্স ডিএক্স। যেহেতু রুট 2 একটা ধ্রুবক তাই এটা আমরা ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে এনে রেখে দিয়েছি ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। তো আমরা পূর্বের সূত্রে দেখছি ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে মাইনাস কজ এক্স। এবার একটা ইন্টিগ্রেশন ধ্রুবক সি যোগ হয়েছে ইজ ইকাল টু মাইনাস রুট 2 কজ এক্স প্লাস সি। এরপর সমস্যা নম্বর 5, ইন্টিগ্রেশন 1/1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স এর যোজিত ফল নির্ণয় করতে হবে। সমাধানে এসে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করছি। যেহেতু 1/1 মাইনাস সাইন এক্স আছে, হরে 1 মাইনাস সাইন এক্স কে আমরা এর অপোজিট 1 প্লাস সাইন এক্স দ্বারা আমরা লব হরকে গুণ করে দিয়েছি ইজ ইকাল টু লবে আছে 1 প্লাস সাইন এক্স, হরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এসে হয় 1 মাইনাস সাইন স্কয়ার এক্স ইন্টু ডিএক্স ইজ ইকাল টু 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কয়ার এক্স এর সূত্র আমরা জানি কজ স্কয়ার এক্স ইন্টু ডিএক্স। এরপর আমরা আলাদা করে দিলাম ইন্টিগ্রেশন 1/cos স্কয়ার এক্স প্লাস সাইন এক্স বাই cos স্কয়ার এক্স ইন্টু ডিএক্স। তো আমরা জানি sec স্কয়ার এক্স সমান 1/cos স্কয়ার এক্স প্লাস 1/cos এক্স ইন্টু সাইন এক্স বাই cos এক্স, ভেঙে দিলাম ইজ ইকাল টু ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স
প্লাস 1/cos x এর সূত্র হচ্ছে sec x আর sin x বাই cos x এর সূত্র হচ্ছে tan x ইন্টু dx। এবার যদি আমরা ইন্টিগ্রেশনটা আলাদা করে দিই তাহলে ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx এর সূত্র হচ্ছে tan x প্লাস ইন্টিগ্রেশন sec x ইন্টু dx এর সূত্র হচ্ছে sec x প্লাস ইন্টিগ্রেশন ধ্রুবক c। সমস্যা নম্বর 6, ইন্টিগ্রেশন sec স্কয়ার x ইন্টু cosec স্কয়ার x dx এর মান নির্ণয় করব। তো সমাধানে এসে আমরা প্রথমেই sec স্কয়ার x সমান আমরা জানি 1 প্লাস tan স্কয়ার x ইন্টু cosec স্কয়ার x dx ইজ ইকাল টু cosec স্কয়ার x দ্বারা 1 প্লাস tan স্কয়ার x কে গুণ করে দিয়েছি, তাহলে ইন্টিগ্রেশন cosec স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন tan স্কয়ার x ইন্টু cosec স্কয়ার x dx ইন্টিগ্রেশনটাও ভেঙে দিলাম ইজ ইকাল টু ইন্টিগ্রেশন cosec স্কয়ার x dx প্লাস tan স্কয়ার x রে আমরা ভেঙে দিলাম sin স্কয়ার x বাই cos স্কয়ার x ইন্টু cosec স্কয়ার x সমান আমরা জানি 1/sin স্কয়ার x dx ইজ ইকাল টু ইন্টিগ্রেশন cosec স্কয়ার x dx থাকলো প্লাস sin স্কয়ার x লব হরে কেটে যায় থাকে 1/cos স্কয়ার x এই সূত্র আমরা জানি sec স্কয়ার x ইন্টু dx। আমরা পূর্বের সূত্রে থেকে জেনেছি ইন্টিগ্রেশন cosec স্কয়ার x dx সমান মাইনাস cot x প্লাস ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx এর সূত্র tan x প্লাস ইন্টিগ্রেশন ধ্রুবক ইজ ইকাল টু tan x মাইনাস cot x প্লাস c, এটা অ্যান্সার। শিক্ষার্থীরা তোমাদের বাড়ির কাজ থাকবে, নিচের অঙ্কগুলো তোমাদের বাড়ির কাজ, তোমরা এগুলো সমাধান করার চেষ্টা করবে, আর যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে। এর পরের দিন ইনশাল্লাহ দেখা হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।